নিজেদের নাগালে থাকা খেলাটি শেষ পর্যন্ত ঘাম ঝরিয়ে জিততে হলো বাংলাদেশকে। এক কথায় সহজ ম্যাচ কঠিন করে জেতা। রিশাদের ঘূর্ণি জাদু আর মুস্তাফিজ তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ১২৪ রানে থামতে বাধ্য হয় শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে বিপুল বাংলাদেশি সমর্থকদের মাঝে তখন আনন্দের বন্যা। একসময় তাদের কাছে মনে হয় জিততে পারবে তো বাংলাদেশ, নাকি হাতের মুঠোয় থাকা বিজয় বেরিয়ে যাবে। শেষ পর্যন্ত শেষ হাসি হাসলো বাংলাদেশ। এক শ্বাসরুদ্ধকর জয় পেল লাল সবুজের দল। খেলা শেষে আনন্দ উল্লাসে মেতে ওঠা দর্শকরা জানালেন তাদের প্রত্যাশার কথা। অনেক রান ছিল, অনেক উইকেট ছিল, আমাদের আরো রেসপন্সিবিলিটি খেলা উচিত ছিল। অনেক ভালো খেলছে, little stressful, একটু টাইট হয়েছে at the end, but বাংলা we won. বাংলাদেশি খেলোয়াড়দের কাছ থেকে আরো দায়িত্বশীল ব্যাটিং আর ফিল্ডিং আশা করেন সাবেক ক্রিকেটাররা। ডু এন্ড ডাই ম্যাচ ছিল শ্রীলঙ্কার জন্য, এদের জন্য, এবং এই গ্রুপটা কিন্তু আপনি জানেন যে গ্রুপ অফ ডেথ এখানে, তো সেখানে তারা যে জয়টা করেছে খুব ভালো হয়েছে। কিছু প্লেয়ার তাদের দিকে প্রত্যাশা ছিল সিনিয়র প্লেয়ার, সেটা হয়নি। বোলিং খুবই ভালো করেছে, ফিল্ডিং ওয়াজ টেরিবল, ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। ব্যাটিং এ ধরেন এ পর্যন্ত যাওয়ার কথাই ছিল না। নিচের দিকে যখন ব্যাটিং করেছে সত্যি কথা, ইট ডাজন্ট লুক লাইক এ প্রফেশনাল ওয়ে দে আর প্লেইং। এরকম যদি খেলে, যেটা দেখলাম খেলা, আই থিঙ্ক ইট উইল বি ভেরি টাফ। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশ দলের লড়াকু ক্রিকেট দেখতে চায় বাংলাদেশি ভক্তরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ দলে যে আত্মবিশ্বাস বেড়েছে এবং বাংলাদেশ যে খেলার ছন্দে ফিরেছে তা কাজে লাগিয়ে পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও ভালো করবে বাংলাদেশ, এমন প্রত্যাশা বাংলাদেশি দর্শকদের। যুক্তরাষ্ট্রের ডালাস গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ।